মস্কো কিয়েভ উত্তেজনা আরও ঘনীভূত। জ্বালানি রুটে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা। কৃষ্ণ সাগরের আকাশে ও সমুদ্রে উপস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন জ্বালানিবাহী দুটি ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি উঠে আসার পর নতুন করে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে মস্কো ও কিয়েভের মধ্যে। কৃষ্ণ সাগর, যেটি দীর্ঘদিন ধরেই দুই দেশের সংঘাতের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা, সেখানেই এবার জ্বালানি রুটকে লক্ষ্যবস্তু বানিয়ে ইউক্রেন পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হামলার পর রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেন কৃষ্ণ সাগরের বাণিজ্যিক নৌপথ ইচ্ছাকৃতভাবেই অস্থিতিশীল করতে চাইছে। এসব ট্যাঙ্কার দেশটির দক্ষিণাঞ্চলের সামরিক ও বেসামরিক জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। হামলার জেরে আগুন ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান চালায় রাশিয়ান জরুরি প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেন আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কিয়েভের সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে রাশিয়ার যুদ্ধযন্ত্র দুর্বল করতে জ্বালানি রুটই এখন মূল টার্গেট। তাদের দাবি, রাশিয়ান সেনারা এসব ট্যাঙ্কারে জ্বালানি ব্যবহার করছে যুদ্ধ উপকরণ ও নৌবাহিনীর মোতায়েন টিকিয়ে রাখার জন্য। ফলে এই রুটে হামলা দেওয়া আঘাত হানবে রুশ সামরিক সক্ষমতায়। কৃষ্ণ সাগর জুড়ে বাণিজ্যিক নৌযানগুলোর নিরাপত্তা এখন নিশ্চিতভাবে ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রুট পরিবর্তনের ভাবনা শুরু করেছে। জ্বালানি রুটে এমন হামলা চলতে থাকলে শুধু রাশিয়া নয়, বিশ্ববাজারেও বাড়তে পারে জ্বালানির সরবরাহজনিত অস্থিতিশীলতা। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে দুই দেশের পরবর্তী সামরিক প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপের ওপর। তবে এতটুকু নিশ্চিত, কৃষ্ণ সাগর এখন ইউরোপের নতুন উত্তপ্ত সীমানা।